এই যে দেখ, আমার কথা শুনতে পাচ্ছিস? মনে কর এটা একটা অ্যাপ, হ্যাঁ, যে যে অ্যান্ড্রয়েড আছে, গণবলিতে অ্যান্ড্রয়েড আছে, iOS আছে, সবই আছে। হ্যাঁ, অ্যাপ থেকেই দেখা যেতে সুবিধা হবে জিনিসটা। এই যে এই টাইপের যে ক্যাসিনো গুলা, এগুলো বলে ক্যাসিনো, বুঝছিস? বা লাইভ যেসব জুয়া টুয়া খেলে না, ওই টাইপের আর কি। তুই তো আর জুয়া খেলি না, তুই অন্য কাজে ইউজ করবে এটা। যাই হোক, দেখি ডাউনলোড হইতেছে কিনা। ওই দেখা যায় একটা রিটার্ন ডিভাইস নাম, বোর্ড গেমটা আমি ডাউনলোড করতেই পারতেছি না কোনোভাবে। আচ্ছা, এটা একটা জিনিস দিয়ে তুমি তোর, আমি বুঝছিস? এই যে অ্যাভিয়েটর একটা অ্যাপ আছে, একটা খেলা আছে। এই খেলাটা একটা বট নামাতে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, এটা তোর আমি একটু শিখিয়ে দেবো। হ্যাঁ, শিখাবো মানে যে শিখিয়ে দেবো আর কি, তুই দেখি পারিস কিনা। আমি ট্রাই করতে পারিনি। আচ্ছা, এখন এই যে এটা ডাউনলোড করলাম, ওই আর এখন যে ইয়েটা দেখলাম আমরা, আবার কি ফাইল রে ভাই, সম্ভবত জিপ ফাইল। সেটা খোলা যায় কি দিয়ে? এটা দিয়ে মনে খোলা যেতে পারে না। আচ্ছা, এগুলো ইয়ে আছে মানে প্রবলেম পার্সন দ্য প্যাকেজ, এই আমি খেয়াল করিনি যে মানে একটা কি কি টাইপের ফাইল ছিল। তো ওরকম একটা জিনিস তখন ডাউনলোড করে নিলে হয়তো এক্সটার্নাল ভিউতে দেখা যায় কিনা, পাওয়া যায় না। আচ্ছা, দেখি কি আচ্ছা, অ্যাপের ইয়ে বাদ দিই, এরপর আমরা ডাউনলোড করলে ফেলবো না, এখন ইম্পর্টেন্ট না। আমি তো দেখাতে চাইছিলাম আসলে, যেমন সব কিছুতে খেলতে হলে কিন্তু আসলে রিয়েল খেলা, তো টাকা দিয়ে খেলতে হবে। হ্যাঁ, এই যে আমি একটা মাইনিং করতেছিলাম, এই যে হঠাৎ করে স্ক্রিন একখান থেকে আরেকখানে চলে গেছে, বুঝছিস অবস্থা। তারপরে আচ্ছা, তো যেগুলো হ্যাঁ ডাউনলোড করতে বলছে, অবশ্যই ওগুলো ডাউনলোড করবে। এই যে একটু এই যে অ্যাপটা খুললো, ওটা টেলিগ্রাম ছিল, বুঝছিস? টেলিগ্রাম অ্যাপ। এই যে এটার মধ্যে মনে করছে আরেক দুনিয়া, বুঝছিস? এই যে বিভিন্ন গেম খেললে তোরা টাকা দেয়, বা চ্যাটিং করলে অনেক সময় টাকা দেয়। এটা অনেক টাকা আমি খেলছি। ডেইলি রিওয়ার্ড, এই যে এত একটা রিওয়ার্ড দিছে, লাজারে দেয় না। যদিও ধর 4 আনা হইলেও তোর অ্যাটলিস্ট কিছু দিব, তাই বুঝছিস? 4 আনা কিন্তু টাকা। তোর একটা একটা পয়েন্ট জমে গেল, জানি না এটা হয়তো কোন কারেন্সি, এটা সমান সমান আবার এটা, এত কে সমান এত জিরো, বা এত কিছু, বা এটা একটা ক্রিপ্টোকারেন্সির সাইন, ওই যে টি আকারে যেটা, ওটা একটা ক্রিপ্টোকারেন্সি। নাম নাম আমি খেয়াল নেই, জানি না। আচ্ছা, এখানে কি বলতেছে দেখি এবার। লেফি গার্ড খেলা না, ওয়াজ দ্য অ্যাড, অ্যাডের কথা বুঝেছে, গুগল আসছে।
TCL 97 এটা তো একই কথা। আর বোর্ডিং করতে দিই। আচ্ছা অন্যান্য জায়গায় যাই কি অবস্থা দেখি। এই জন্য তো ডিপোজিট ফার্স্টে ডিপোজিট করা লাগে সব কিছুতে, তখন তুই ওই হিসাব করে যে কোনো একটা কিছু দিয়ে শুরু করতে হবে, তাই না? কিছু কিছু তো লাগে শুরু হইতে, কারণ একটা কিছুতে আরেকটা কিছু বানান যায়, নতুন কিছু বানান যায় না, বুঝছিস? একটাতে আরেকটা জিনিস কনভার্ট করা যায়। আমার কথা যদি এখানে এখানে কি কারেন্সি হয়তো চেঞ্জ করা যায়, যদি এখানে মনে হয় কি আছে $ডলারে আছে, তা সমস্যা নেই। 26 পয়সা, 26 পয়সার সমান বুস্টার মানে তো বুঝেছি, বুস্ট মানে বুস্টিং মানে স্পিড। জানি না কি খেলা আছে এখানে, এটা আমি সম্পূর্ণ এখন নতুন দেখতেছি, মনে করতো তোর মতো আমি নতুন দেখতেছি। হ্যাঁ, আগে কখনো দেখিনি। এই যেখানে একটা পয়েন্ট দিছে তোর, এখানে যে ইনভাইট ফ্রেন্ডস, একটা ফ্রেন্ড ইনভাইট করলে তোরে এত এত পয়েন্ট এই এই ক্রিপ্টোকারেন্সি দিব। এই ক্রিপ্টোকারেন্সি একটা কোনো একটা নাম আছে অবশ্যই, আমি জানি না, অনেক ক্রিপ্টোকারেন্সি আছে যেটার নাম এখন শুনিও নেই। আচ্ছা মেন এই যে এখানে মনে হয় তোর মেন কাজটা, মেন টাস্ক, যাক মনে হয় এই দেখে মনে হচ্ছে যে একটা ভালোই মনে হচ্ছে। মেন টাস্কে দেখে কি আছে, মেন রিওয়ার্ড 500, এখানে ধর মেন রিওয়ার্ড 500, 1000 পয়েন্ট, 1000 পয়েন্ট, 1000 কি সমান কত হয় তাইলে? কে কে ইকুয়াল টু 1। এবার এখানে বলছে কে ইকুয়াল টু 1 মানে এটার সময় এটাই 80 সেন্ট, যেটা এটা আর কি, এটা বুঝাইছে। আচ্ছা যাই হোক, এখানে টাস্ক কমপ্লিশন দেখে যে 0 থেকে 11টা তোর কাজ কাজ মানে করতে হবে আর কি। স্ট্রিং টাস্ক এটা কি জিনিস দেখি, এটা মনে হয় সেম জিনিসই, হয়তো ভিতরে আলাদা কিছু আছে। আর এটা হইলো তোর প্রোফাইল, এখানে আমার নাম এমডি ইউসুফ হাসান, এটা এডিট করা যায় সব কিছু, রেফার হিস্ট্রি, পোস্টার হিস্ট্রি চেক করা যায়। যখন এই যে উইথড্র, কিসে উইথড্র করবি, তোর এখানে এই যে সোলানা নেটওয়ার্ক, এটা একটা ক্রিপ্টোকারেন্সি সোলানা। এন্টার ভ্যালিড অ্যামাউন্ট কত অ্যামাউন্ট তুই গেল এটার মধ্যে চাপ, এই দেখ চাপ খেয়ে আরেকটার মধ্যে ঢুকে গেছে, আরেকটা ক্যাসিনো সাইট। এটার নাম হলো ডিবি বেট। ডাউনলোড করবি বা রেজিস্ট্রেশন লগ ইন করে, মানে তুই একখান দিয়ে একখানে যাইতে থাকবি। আমার মোবাইলটা হচ্ছে কেউ ধরা দিয়েছে না তো, যাক বাদ দিন। তো এটা মানে উইথড্র করার জন্য ওয়ালেট আইডি জিনিসটা হলো তোর আমি আচ্ছা এটা তোর ওয়ালেট আইডিটা আমি তোর দেখাইতেছি। আচ্ছা প্ল্যাটফর্ম চার্জ 25%, মানে যে অ্যামাউন্ট উইথড্র করবি তার 25% ধরে ইয়ারে দিতে হবে, প্ল্যাটফর্মে দিতে হবে, যে প্ল্যাটফর্ম দিয়ে উঠাবি। আর কি দিয়ে উঠাবি, যেমন মনে কর আমাদের দেশে আমরা বিকাশ দিয়ে উঠাই, এখানে দেখ তোর দেখাই আমি মেন জায়গায় আসি, ডিপোজিট করবো আমরা, ঠিক আছে? ডিপোজিট অপশন কই? আচ্ছা এই গেমটা আমি খেলবো না, দিয়ে পারলে ডাউনলোড করে রেখে দিব। এটা অলরেডি আমার কাছে যে দেখ, এটা হলো আমার এটা হলো এটা হলো কি বলে টেলিগ্রামের একটা ইয়ের মধ্যে কতগুলা মানে পেজ খুলছে দেখছিস? কোন জায়গায় ছিলাম আমরা,
ভুলে গেছি। এটা না, এটা না, টনফেস্ট না, এটা কেটে দিই। এটা কি ওই পেজে কি উল্টা উল্টা গেছে। আচ্ছা ওটা মেইন ফ্যাক্টর না, মেইন ফ্যাক্টরটা হলো আমি তো যেটা দেখাতে চাইছিলাম যে ডিপোজিট যখন আমরা করি না, এই যে মনে কর তখন আমি ফার্স্টে ডিপোজিট মনে কর করলাম না, করি নাই, জানি না এত কিছু, হ্যাঁ, পরে জানলাম, তখন আমি এটা কিনতে চাইলাম। এখন পেমেন্ট ফর বুস্টার, এই যে এত সোল হলে মনে করি আমরা কইটি যেমন বলি না টাকা বা ডলার, এটা হলে এত সোল, তাও 0.0026 সোল। আর সোলের মনে করো সাইনের এরকম টাকা যেরকম একটা সাইন থাকে না ওরকম। ঠিক আছে, আমার কথা বুঝতে পারতেছিস? এখন এই যে তুই যে ডলার কিনবি, ডলার মানে পে করবি কি দিয়া, এই সোলার দিয়া, কি সোলানা, এটা সোলানা, সোলানা না করলো, অথবা এই যে স্ক্যান আইডি দিচ্ছে স্ক্যান করে, আরে স্ক্যান করে করতে পারবি, তারপরে পে উইথ প্যান্থম। এটা হলো আরেক জগৎ রে ভাই। এই যে এগুলো মনে করছি হলো একটা ওয়ালেট, ওয়ালেট মানে তোর মানি ব্যাগ আর কি। এটা তোর তোর অ্যান্ড্রয়েডের জন্য আছে, আইওএস এর জন্য আছে। এরকম ওয়ালেটের কথা তোর আমি এত মজা বলতেছিলাম, যেমন এটা একটা ওয়ালেট, হ্যাঁ। আহ, আচ্ছা, বুস্ট কর কিউআর কোড, প্যান্থম, প্যান্থম কোন ওয়েবসাইটে যেন যে অনেকগুলো ইয়ার অন্যান্য কারেন্সি চাইছিল আর কি, এটা না, বুঝছিস, মনে আসছে না। যাও তুই এখান থেকে কোনো কেনা যায় কিনা, বাট না, কেনার অপশন তো এটাই। আচ্ছা মনে করো আমরা প্যান্থমে একটা উদাহরণ দিলাম, এটা এটা আমি জানি, আমি আগে কখনো ইউজ করিনি প্যান্থম, কোন দেশে তাও জানি না, ডাউনলোড করে না, কারণ এগুলো জিনিসের রিভিউ কখনো খারাপ হয় না। তুই এখানে ঢুকে দেখিস এক একটা মানে অ্যাপের যে প্রফেশনাল ডিজাইন সিস্টেম, এটা সব খেয়াল করে দেখিস। প্যান্থম এটা নামাবি, এই যে এটা লাগবে তোর টন কিপারটা লাগবে, ও টিকটকটাও লাগবে, বুঝছিস, টিকটকটাও নামানিস, এই যে এটাও লাগবো। আমার কি কি জিনিস ইনস্টল করা আছে, এগুলো একটা ওয়ালেট, হ্যাঁ, টন 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 ওয়ালেট আছে, বিটকয়েন ওয়ালেট আছে, বাইন্যান্স ওয়ালেট আছে। এখন বাইন্যান্সটা খুব জনপ্রিয় আর কি, এটা খুব ভালো চলতেছে। আর বিটপ্লে আছে, অনেকগুলো আছে, কয়েকটা আবার কার্ডও আছে। কার্ড মানে বুঝিস তো, একবার ডাইরেক্ট একবার কার্ড আর কি, যে ক্রিয়েট নিউ ওয়ালেট দিলাম, কন্টিনিউ ইমেল, এই সে আসলে দিতে নাই, কন্টিনিউ গুগল দিয়ে। ওইখানে দেখ আমার কয়টা অ্যাড করা আছে, এগুলো ছাড়া আরও আছে। তো এখানে দুইটা বৈশিষ্ট্য হলো, এগুলা তোর
এই মাঝখানে দুইটা খুব দামি জিমেল অ্যাকাউন্ট। কারণ কি দেখ, এটা এগুলোর মধ্যে তোর ইয়ে আছে, গুগলের আচ্ছা, এটা তো আরেকজনের কাছে আছে এখন। আচ্ছা, এটা এক ভাইয়ের থেকে ইয়ে নিতে হবো, এটা দেখাই, এটাও কি চাইবো নাকি দেখি আবার। এগুলা অবশ্য চেঞ্জ করা হয় নাই। কোড পান 50 সামান্য। দাঁড়া, আমি ওই ডাইরেক্ট ওই বাইরে ফোন দিই, তাহলে সে এখন এটা ইয়ে করে দিবে। পেমেন্ট কর না, তোর কে বলছে? তুই পেমেন্ট সিস্টেম জানিস না হয়তো। সবকিছুই পেমেন্ট করে। শোন, একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এমনি আসে না, এগুলো অনেক দিন ধরে মাইনিং হওয়ার পরে সবার ট্রাস্ট ইয়ে করার পরে তখন যা জিনিসটা আসে। আর এগুলার ইয়ে থাকে, এসক্রো প্রোটেকশন থাকে। এসক্রো প্রোটেকশন হলো যে এক ধরনের জিনিস, যেটা মনে কর তুই মাল মনে কর হাতে না পাইলে তুই টাকা দিবি না, হাতে পাইলে টাকা দিবি, এমন একটা সিস্টেম। যেখানে টাকা টাকা মারি যাওয়ার কোনো সিস্টেম নাই, আর পয়েন্ট মারি যাওয়ার কোনো সিস্টেম নাই। সেখানে তুই কত দূর আগেছিস আমি তো জানি না, তবে যে শুরু যে করছিস ভালো করছিস, আরো কিছু কিছু জমা। তো আমি ওই যে এখানে একটা জিনিস দেখতে চাইছিলাম যে ওই কটা ইয়ে করা আর কি, মানে যেমন বিকাশ, নগদ, এরকম রকেট মকেট কত কিছু আছে না, এরকম আর কি কি জিনিস দিয়ে পে করা যায়, কিনা যায় আর কি। যেমন মনে কর বাইন্যান্স একটা গেলাম, বাইন্যান্সের এখন খুব ভালো চলতেছে, আমার $6 মতো আছে। আরো কতগুলা ক্রিপ্টোকারেন্সি, বিএনবি, এই বিএনবি যে হলুদ চিহ্ন, 24 ঘন্টা চেঞ্জ কেমন আইতেছে এটা সব দেখা যায়। তারপরে অ্যাড ফান্ড দেওয়া যায়, ফান্ড ডিপোজিট ক্রিপ্টো, সেন্ড টু বাইন্যান্স অ্যাকাউন্ট, মানে যে কোনো বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে এটা সেন্ড করতে পারবে। তারপরে বায়োবিডিটি, বাংলাদেশি টাকায় এটা কিনতে পারবে। তারপরে বাইন্যান্স পে, রিসিভ ফর ইন্টারনাল ট্রান্সফার, গেট ফ্রি কয়েন্স ফ্রম ক্যাম্পেইন, এটা একটা অপশন। ও আচ্ছা, রেড পেড এটা আমার দিতে চাইছিল, টেম করে দেয়। আচ্ছা, এখানে কংগ্রেচুলেশন, ইউ গট 0.04 এসিটি। এসিটি হবে কোনো আবার কোনো কারেন্সি, আমি শিওর। রেড প্যাকেট giveaway, claim your red packet for free from Binance Pay now. Open Binance app, share QR code, claim red packet for free, invite friends to get more red packet. আচ্ছা, ভালো একটা জিনিস দিছে এটা। তোর আমি তাহলে শেয়ার দিয়ে দিই, হ্যাঁ, স্ক্যান কোড দিয়ে এটা শেয়ার করিস, তুই এটা ফ্রিতে পাবি, আমিও ফ্রিতে পাবো। তুই যাদেরকে ইনভাইট করবি তারা আরও ফ্রিতে পাবে। হয়তো এটার পিছনে অবশ্য কোনো কারণ আছে। এই যে রেড প্যাকেট হলে
এটা একটা আপগ্রেড আর কি কোনো। ঠিক আছে, আমি ডাউনলোড করলাম, তোর সাথে আমি শেয়ার করে দিলাম। তো টেলিগ্রামে চ্যানেলের কোনো নাম টাম আছে? সব বাইরে দিব, আমাদের একটা লাগতেছে না আমার, আমি দেখাইতেছিলাম। এটাও ভালো একটা জিনিস। ও এই যে এটা মাস্ট নিস সিট, সিট ভালো একটা জিনিস। তাহলে মেজর বঙ্কার্স, তারপরে এই টোন ফেস্ট, ব্লুম তো নিছিস মনে হয়। এই যে এটা ভালো। কি করে, কি করতেছি, কোনটা যেন সাবজেক্ট ছিলাম। এই যে মনে করে একটা ওয়ালেটের সিস্টেম দেখে, এটা হয়তো তুই যা জানিস অলরেডি, তোর তখন যা দেখলাম তুই অনেক কিছু শিখছস। ওকে গুড। যেমন এটা একটা ওয়ালেট, কিন্তু এই ওয়ালেটের একটা সুবিধা কি, এটা এটা তোর কিছু টাস্ক দেয়, যেটা তুই ফিল আপ করলে তুই এখানে কিছু মাইনিং করতে পারবি। এই যে ফার্মিং হইতেছে, হ্যাঁ, ফার্মিং মানে মাইনিং। হ্যাপি নিউ ইয়ার, জানি স্টেটমেন্ট কি বুঝাইছে। হোল্ড টু আর্ন শেয়ার টু এত আছে। রেনা, রেনা হইলো আরেক ধরনের আম, কি বলে, আরেকটা ক্রিপ্টোকারেন্সির নাম। ইনভাইট করলাম। তোর তো তোর ইয়েটা দিস তো, আইডিটা দিস তো আমারে। ইয়া কি বলে, আরে ভুলে যাবার, টেলিগ্রামের আইডিটা, হ্যাঁ ওটা একটু দিস। আচ্ছা এটা বাদ দিই, এই ধরে আমি যেটা দেখাইতেছিলাম শেষ করে দেওয়া তাই অনেকক্ষণ হয়ে গেছে। এই রেড প্যাকেজের এই যে সুবিধা হলো, রেড প্যাকেজ আর্ন মাই রিওয়ার্ড হবে এত 2 SD। মানে বুঝছিস তুই কাহিনি, একটা রেড পয়েন্ট প্যাকেট মানে 12 টাকা, 12 সেন্টস দিয়ে দিবিস, ঠিক আছে। যথেষ্ট ভালো একটা আইডিয়া। আর এটা শেষ হবে 30 দিন, 30 দিন মানে 1 মাসের জন্য এটা ছাড়ছে আর কি। তো আমি অলরেডি তোর সাথে শেয়ার দিয়ে দিছি, তুই শেয়ার দিবি আরো, আর সবাই সে সাথে শেয়ার দিস। আম, তো এটা ভালো একটা আছে, অপরচুনিটি আছে, ঠিক আছে, তো বুঝতে পারছিস। তারপরে আর কি করা যায়, টন কিপার যেটার নাম বলছিলাম, যেমন এটা তেমন তোরে কোনো দিবে না, তোর কোনো এক্সট্রা এক্সট্রা কোনো টাকা দিবে না, ঠিক আছে। ব্রাউজার কি বলছে, আচ্ছা ডিজিটাল নোম্যান্ড নাকি পয়েন্ট টয়েন্ট দিবে। হ্যাঁ সবাই কিছু না কিছু তো দেয়, এরা আর বাদ যাবে কেন। টন পেপার, টন টন মানে এটা একটা, এটা নাম করা খুব ভালো। কত ঘোড়ার ডিম যা আছে রে ভাই, একবার ঢুকলে আর এনে বাইরন যায় না। আচ্ছা এটা বুঝতেছিলাম যে ওয়ালেট আর কি করলে কি করে।
এটা বুঝাইতেছে যে না ফান্ড। আচ্ছা, তাই আমি কমাই দিই, এমন কিছু করা যায়? কি জিনিসটা বেড়ে ওঠে? ব্যালেন্স জিরো, ব্যালেন্স জিরো, ব্যালেন্স জিরো, এটা সলভ করলে কি হবে? নট এনাফ ফান্ডস, স্লিপার্স কমিশন 3% হলে আচ্ছা, এখানে হয়তো ফান্ডস যদি অ্যাড করলে ফান্ডস থাকলে হয়তো এখানে কেনা যেত এই জিনিসটা। বাট কনভারসেশনটা আমার খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। এখানে আরো আবিজাবি জিনিস আছে, জায়গাটা বেশি বড়, ওয়ালেট না, টন টন গেছে না, বাকি থাকলো কি টন কিবার একটা আছে। ওটা কি টন কিপার? আচ্ছা, ও একটা জিনিস দেখছিস, মনে কর ওই জিনিসটা ট্রাই করিস যদি পারিস, এক্সটেন্ড স্পিড ট্রেডিং এর জন্য একটা যথেষ্ট দারুণ একটা জিনিস। তারপরে ও পেপেল আছে তোর? পেপেল এই যে মামারটা এখান থেকে খুলতে পারি বসে বসে। তারা কিছু করা লাগে না, তারা খালি আমি ব্যাংকে টাকা পাঠিয়ে দিই, এই টাকা দিলে আমার দিয়ে দিব, এটাই তার কাম। অথেন্টিকেশন অ্যাপের মানে বুঝিস তো? এগুলা মানে অথেন্টিকেশন মানে একটা, আশা করি বুঝিস। এটা সাথে শর্ট জিনিস বোঝানোর টাইম নেই এখন। আচ্ছা, 91182, 91182, 91182। যাক, না এই যে লাস্টে পেমেন্টটা মামারে পাঠিয়ে দিয়েছি, হালকা কিছু জমলেই পাঠিয়ে দিই, 3 তারিখে পাবে। যদিও বলছিল 2 তারিখে পাওয়ার কথা। এটা পাঠাইছি তো 817 AED, আরব আমিরাত থেকে দুবাই, দিরহাম। কত জানি 200, 180 নাকি কত, $280 মতো। তো এটা বাইরের সে আমার পাঠাতে আর কি। এই যে আমার এখান থেকে এই সার্ভিস থেকে প্রায় প্রতিদিন এই আর টাকা আসে এদের। আচ্ছা, এটা গেল।
এই হলো কাহিনী। একটা জিনিস লাস্টে আমি দেখাই দিই, আধা ঘন্টা হয়ে গেছে। এই ফুল ভিডিও দেখছিস নাকি আমার একটু জানাইস, আমি কিন্তু বুঝি কেমন। কেন এত কষ্ট করে আমি বানাইতেছি, এটা দেখা উচিত। আচ্ছা, পুরান একটা ঝামেলা করছে কি, হ্যাঁ, আগে প্রতিবার যখন বুট করতো তখন কি করতো, ওই অ্যাড শো করার একটা অপশন দেখাইতো। তার শো করলে আমার যে ধরে যে পয়েন্টস থাকতো, তো সেটা ডাবল হয়ে যেত। যেমন এই যে নিচে লোডিং লেখা উঠতে যাবে, বুঝলাম না এটা। কাজ করবো না, কাজ করবে। আমার অলরেডি একটা মাইনিং চলতেছে এখানে। এটা অনেক বড় একটা প্রজেক্ট, প্রায় 1 মাস পরে মনে এটা চালু দিতে পারে। হ্যাঁ, 1 মাস পরে মার্কেটে আসবে। অনেকক্ষণ চলছে এটা। এটার বৈশিষ্ট্য কি, এটা বিশাল বড় একটা জিনিস। একটা স্টেপের 12টার মধ্যে 3টা গেছে, লেভেল 4 আছে মনে হয়। যাই হোক, খারাপ পজিশনে নাই। এখন অনেকক্ষণ ধরে আমি এখন ঢুকি না দেখে আমার ওখানে অনেক কিছু এক্সট্রা যে পয়েন্ট থাকে, মানে এতক্ষণ পর পর যোগ হয়, ওই টাইপের দিনের যোগ হয়েছে। মানে এখানে কি আছে দেখি, ক্রিপ্টো ওয়ার্ল্ড। এই ক্রিপ্টো ওয়ার্ল্ডটা আমি কিনছিলাম এক সময়, প্রায় কত 300 ট্রিলিয়ন ডলার দিয়ে। এখানে আবার ডলারের রেট খুব বেশি। অন্য জায়গায় যেমন ডলার রেট খুব কম থাকে না। যাই হোক, এক একটা জিনিসের ক্ষেত্রে এক একটা রেট এক একটা কম। কোনোটা এদিকে সংখ্যাটা বড় হতে পারে, কোনোটা ওদিকে সংখ্যা বড় হতে পারে। যে জিনিসটা আমি কিনছিলাম এটা নিয়ে আমি তেমন একটা খেলা হয় নাই। আমার দিন 1 ঘন্টা করে এটা খেলার চান্স দেয় তারা। মানে এখানে খেললে ভালো অ্যামাউন্ট পাওয়া যায়। যেন মিস করলে এগুলো যেমন বিটকয়েন থাকতো ঠিক মতো, এখানে বিটকয়েন আর্ন করা যায়। আমি কিনে গেলাম তো বন্ধ করে কি করছে, এই যে এত জমাতে, মানে ক্লেম করতে হবে এতক্ষণ মতো এগুলো জমাতে। আর এখানে যে 2টা অপশন থাকে, তো মানে ইনভেস্টর, আমার এখন কোনো ইনভেস্টর নাই, কোনো মানিও নেই, ঠিক আছে। আগে ছিল অনেকগুলো, তাহলে আবার কখন বড় বড় আসে যায়। এরা আসলে আরো বড় বড় অ্যাকাউন্ট কিনে। আমার এই অ্যাকাউন্টটা যখন ফিল আপ হয়ে যাবো না, এই সবগুলো এই বাম্পাস লেখা আছে কটা ভাই, কটা কমপ্লিট হয়েছে, কটা বাকি আছে। এটা আবার চাপ দিলে এটা নতুন করে শুরু হবে, ঠিক আছে। এটা চলতেই থাকবে। আর এটার আমি আর বেশি দেখাবো না। এখান থেকে অনেকগুলো অপশন আমার আছে, সেগুলো আমি এখন অ্যাপ্লাই করবো। প্রথমে লেখা আছে, যে এটা চলে আসে না, ওটার সাথে সাথে ক্লিক করবো। ক্লিক করবো, ওটা আবার চালু হতে থাকবে, মানে শুরু হতে থাকবে। এই এখন বুস্ট করলাম, ডাবল বুস্ট। আমাদের small as you can watch অপশন দিতেছে না কেন বুঝলাম না। দেখতে দিতেছে না, কিন্তু 10টা গোল্ড ইউজ করতে হতো, আমি করলাম। আমি এই যে নিচে গেলাম, নিচে অপশন দিতে কি রেডিউস 15%, এখানে দিতেছে আমার 2%। আমি এটা ক্লিক করছি, এখানে কি করে এটা অটোই নেবে, এটা আমার কোনো বুঝতে হবে না, অটো নিয়ে ফেলছে।
পারফরমেন্স পারফেক্ট রেটে আছে। আমার এখন এগুলো জিনিস জমছে এই লেভেল করে এসে, ঠিক আছে। তারপরে কি দেখেন না গোল্ড কিনা যায়। দেখতেই তো আজকে এত কি জন্য বন্ধ জানি না। বুস্টার অপশন আছে, এটা কি 197 বিটিটি। এই যে আরেকটা আছে, এই যে 100 টাইমরা get 100 also profit instantly, that is 4.45 quadrillion মানে বুঝেছিলে যে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন। তারপরে হলো কোয়াড্রিলিয়ন, এবার অনেক অনেক বিলিয়ন আছে, একটু এটি করলে বুঝছি। আচ্ছা 10টা আমার 15টা আছে গোল্ড কয়েন, আমি 10টা থেকে কিনি। আমি এতটা কোয়াড্রিলিয়ন কয়েন করছি, আমার এখান থেকে 10টা কমে গেছে। আবার এখানে 2টা নতুন অপশন চালু হয়েছে বা কেনার, এটা আমার আবার বলতে খেলতে খেলি একটু। আজকে জানি না অ্যাড বন্ধ কেন, সবসময় অ্যাড দেখলে যা আর্নিং করতো না তার ডাবল করে দিয়ে 1.2 থেকে ডাবল করে দিত। কন্টিনিউ দিলাম। আমরা কিসে আছি জানো? ক্রিপ্টো জগতে আছি না। এই যে এটা লেভেলগুলো তো শুরু হয় প্রায় এইভাবেই। এই যে খুব নাম করা, নাম শুনছিস মনে হয়। এখানে নামে অনেক ফ্রেম আছে, হ্যাঁ ওগুলো একটু এটা গেছিলাম। ফ্রেম করলে আমার এই সবগুলা দাম ক্লেম করে দেখাম। আমরা ক্লেম করি না, যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় না তখন তারা অটো ক্লেম করে দেয়। এখন থেকে আমার এখানে 2টা অপশন আছে, বুস্ট স্পিড। আগে আমি বুস্ট করবো, দেখতে দিচ্ছে না, আমার 10টা ইয়ে নাই, শুধু স্পিড করে এটাও দেখতে দিচ্ছে। কি লিখতেছে? ইউ হ্যাভ 6 more ads that you can watch today. Watch an ad and the investment on the planet will receive a 20 speed boost for 4 hours. Watch an ad. ad আমি তো দেখবো। তো কিছুই নেই, করতাম যাক এটা কি জানি না, মাথায় ডিস্টার্ব হয়েছে। আমরা এটা গেলাম না, আমরা আমাদের কাজটা চলে এলাম। এখানে দেখানো ইয়ে চলতেছে, ঠিক আছে। যতগুলো ছিল ততগুলো সে আবার শুরু হয়েছে, তারপর এখানে কত জমা হয়েছে উপরে লেখা হচ্ছে 1.56 ট্রিলিয়ন। আবার এই অপশনটা আমার 10টায় কম নাই, আমার বাবা তো নাই। তার মানে আমার কতগুলা এখানে ইয়ে আসতো, তাই না, পয়েন্ট আসতো। তাই এটা আমি জমা করে রেখে দিই, এটা আমি এখন একটু করতেছি না। আমি আমার ওই অ্যাকাউন্টটা করে দেখাই, ওই অ্যাকাউন্টটা উইথড্র করি।
ক্লেম করে দেয়। হ্যাঁ, ক্লেম করলে আমি এই যে 20টা গোল্ড পেয়ে যেতেছি। এই যে বস দিতেছে না, বস করলে 110 টাকা। বছর প্রথম দিনে ঝামেলাটা করলো। আমার টোটাল ইনভেস্টর হইলো এত। হ্যাঁ, আমার আবার 10টা, আমি আবার আবার একদিনে কতগুলো আমার পয়েন্ট আবার শূন্য করে শুরু হবে, বুঝছিস? আবার নতুন করে শুরু করতে হবে, একটা করে একটা একটু মাইন্ড করে করে এনে ক্লিক করলে আমাদের যে ক্লিক না করলে যে জিনিসটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা চালু করলে একটা বন্ধ হয়ে যাবে, একটা খুলে দেবে। এখানে এগুলো তো অলরেডি বিট করা শুরু করতে পারবে, আস্তে আস্তে যে সব খুলে দেবে। হ্যাঁ, তখন কোনটা কতবার করতে হবে এটা করবো, সেই সেম সিস্টেম আবার আসবে। যে ভিডিও আছে, ভিডিও তখন এখন দেখতে দেয় না, সব অফ করা। তখন ভিডিও দেখলে তখন আরো করে দিয়ে দিবে, মানে মাইনিং করার জন্য আর বেশি সময় দেবে। এখানে আগে যোগ করতে হবে, এখানে যোগ করলে এখানে বাড়বে। এখানে ওদের বিট করলে 4টা বিট করে ঝামেলা অনেক দরকার। এটা একটা বাড়িতে সব বাড়ি বুঝছিস। আমরা দেখি দেখালাম না, ইনভেস্টর থাকলে এটা ম্যানেজার, এটা হলো ম্যানেজার আর এটা হলো ইনভেস্টর। এটা থাকলে ম্যানেজারে কল দিতে পারে তোর অ্যাকাউন্ট এত, যেমন এই ইনভেস্টরটা মনে করো $1.2 মিলিয়ন দিয়ে এত পয়েন্টের বিনিময়ে তোর অ্যাকাউন্টটা মডিফাই করে দেবে। আর ইনভেস্টর এত পার্সেন্ট লাভ দিয়ে করতে কিনে নেবে। এরকম অনেকগুলো স্টেপ আছে এটার। এটা এখনো চালু হয় না, মার্কেটে আসে নাই, এটা নিয়ে করতে পারিস। তুমি যেমন সিট যে খেলিস না, সিটও কিন্তু এখনো মার্কেটে আসে নাই। এগুলো দিয়ে কিছু জমালে যেমন লাভ হবে, ঠিক আছে? তো তাহলে আমি একটা কাজ দিয়ে দেবো, ওটাতে করতেছি সবই জানিস, তাহলে একটা কাজ দিতে পারিস কিনা? হ্যাঁ, নাকি জানাস না আমারে, আমি দিমনি। আর ওই কি বলে, ওই তোর টেলিগ্রামের আইডি মাইডি ওগুলো আমার পাঠাবে, অ্যাডমিট করতে হবে কেমন আসলে। এই যে এটা আমি ধর বাইরে বাইরে গেলাম, আমার এত প্যারা না, এটা পিছনে এখন মাইনিং হইতে থাকবে। হ্যাঁ, এটা কাজ চলতে থাকবে। যাই হোক, আর আর বেশি দূর যাবো না। তুই আমার তাহলে জানা কি করবি? হ্যাঁ।